প্রিয় দর্শক, সৃষ্টিকর্তা এই প্রকৃতিতে আমাদের এত পরিমাণে প্রাকৃতিক সম্পদ উপহার স্বরূপ দিয়েছেন, সেটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। এবং সেই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলি আমাদের এত পরিমাণে উপকারিতা দিতে পারে, তার তুলনা পৃথিবীর যে কোনো প্রকারের দামি মেডিসিন বা হেলথ সাপ্লিমেন্টের সাথেও হয় না। এই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলি নিয়ে প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে গবেষণা হয়ে চলেছে এবং নিত্য নতুন তথ্য আমাদের কাছে উঠে আসছে। গবেষণায় বলছে প্রত্যেকটি প্রাকৃতিক উপাদানের নিজস্ব উপকারিতা থাকলেও সঠিক দুটি প্রাকৃতিক উপাদান যখন একসাথে মিশে যায়, তাদের উপকারিতাও কিন্তু কয়েক গুণ বেড়ে যেতে পারে। আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনি দুইটি পাওয়ারফুল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে আলোচনা করব, অথবা বলা ভালো, আজকের ভিডিওতে কাঁচা হলুদ এবং কারি পাতা এই দুটি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব। যে দুটি ভেষজ উপাদানকে একসাথে মিলিয়ে দিলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন এবং সেই সমস্ত উপকারিতার পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি রয়েছে, সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে কারি পাতা গাছের পাতার ছবি দেখতে পাচ্ছেন। এই কারি পাতা দেখতে অনেকটা নিম পাতার মতো হয়ে থাকে, কিন্তু এর স্বাদ নিম পাতার মতো তেতো হয় না বলে এটিকে অনেক জায়গাতে মিঠা নিমও বলা হয়। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এটিকে কিন্তু নরসিংহ পাতাও বলা হয়। তো এই পাতা আপনাদের কাছে যে নামে পরিচিত হোক না কেন, এই পাতার গুণাগুণ কিন্তু অনেক বেশি। এবং এই পাতার সাথে যখন এক টুকরো কাঁচা হলুদ মিশে যায়, সেই দুটির মিশ্রণ আপনাকে যে উপকারিতা দিতে পারে সেটা পরবর্তী পদক্ষেপে আপনি শুনলে নিজেই বুঝতে পারবেন। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে কারি পাতা এবং কাঁচা হলুদ আপনাকে কি কি ম্যাজিক দেখাতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। সর্বপ্রথম বলি, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতিনিয়ত এই কারি পাতা এবং কাঁচা হলুদের মিশ্রণ একবার খেয়ে দেখুন কারি পাতা এবং কাঁচা হলুদ এই দুটি উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এফেক্ট বা হাইপোগ্লাইসেমিক এফেক্ট রয়েছে, যেটি খুব সহজে আপনার রক্ত থেকে গ্লুকোজের মাত্রাকে কম করে, ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া বিভিন্ন গবেষণাগার এটা প্রমাণিত হয়েছে যে কারি পাতা এবং কাঁচা হলুদ এমন দুটি ভেষজ উপাদান যেটি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো যে সমস্যা, সে সমস্যার সমাধান করে, ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে তাকে সাহায্য করে। এছাড়া যে সমস্ত টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে এই কারি পাতা এবং কাঁচা হলুদের মিশ্রণ তাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে পারে, সেগুলিকে স্টিমিউলেট করে যাতে বেশি বেশি ইনসুলিন রিলিজ করে, সেদিক দিয়ে সাহায্য করে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে সাহায্য করে। কারি পাতা এবং কাঁচা হলুদ এই দুটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার ও ইনসলিউবল ফাইবার, যেগুলি আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং খাবার খাওয়ার সাথে সাথেই রক্তে সুগার স্পাইক করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিও কিন্তু কম হতে শুরু করে। আবার আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি উচ্চ রক্তচাপ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই দুটি ভেষজ উপাদানের মিশ্রণ আপনাকে যথেষ্ট উপকারিতা দেবে। সর্বপ্রথম আসি কারি পাতা সম্পর্কে। দেখুন, কারি পাতার মধ্যে মুরায়ানাইন, মাহানিম্বাইন, গিরিনিম্বাইন, মুকুয়ানাইন নামক এমন বিশেষ কিছু ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এবং আমরা সকলেই জানি হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক বিশেষ এক প্রকারের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি মিলেমিশে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনার ব্লাড সার্কুলেশনে যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, সেগুলি যাতে কনস্ট্রিক্ট বা সংকুচিত না হয়, সেগুলি যাতে ফ্লেক্সিবল থাকে, সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে এই দুটি ভেষজ উপাদান আপনার শরীরের নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। এই নাইট্রিক অক্সাইড আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে প্রসারিত করে রাখে, তার ফলে রক্ত স্বাচ্ছন্দ্য মতো যাতায়াত করতে পারে, আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এবং এই কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আবার আপনি যদি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন, তাহলে একবার আজকের যে মিশ্রণটির কথা বলছি সেটা কয়েকদিন ব্যবহার করে দেখুন। তার কারণ এর মধ্যে আমরা যে কারি পাতা ব্যবহার করছি, সেই কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড। এবং আমরা সকলেই জানি যে একজন অ্যানিমিক পেশেন্টের জন্য আয়রন এবং ফলিক অ্যাসিড কতটা মূল্যবান উপাদান হতে পারে। যে আয়রন এবং ফলিক অ্যাসিড খুব সহজে আপনার রক্তে আরবিসি বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বাড়িয়ে দেয় এবং এই অ্যানিমিয়া
অ্যানিমিয়ার সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। কিন্তু এর মধ্যে আমরা যে কাঁচা হলুদ ব্যবহার করছি, সে কাঁচা হলুদ সরাসরি আপনার অ্যানিমিয়ার সমস্যার সমাধান করবে না, কথাটা ঠিক। কিন্তু হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামক কম্পাউন্ডটি একজন অ্যানিমিক পেশেন্টের জন্য সচরাচর যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলিকে কম করতে সাহায্য করতে পারে। আবার প্রতিনিয়ত আমাদের শরীরে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ প্রবেশ করছে, হতে পারে সেটি আনহেলদি ফুড হ্যাবিটের জন্য, আনহেলদি লাইফস্টাইলের জন্য, দূষণের জন্য, সেই সমস্ত ক্ষতিকারক জিনিসগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার কাজও কিন্তু এই কারি পাতা এবং হলুদের মিশ্রণ করতে পারে। শুধু তাই নয়, আপনার রক্তের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ জমা হচ্ছে সেগুলিকেও কিন্তু আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে। অর্থাৎ এই কারি পাতা আপনার বডি ডিটক্সিফায়ারের সাথে সাথে ব্লাড পিউরিফায়ার হিসেবেও কিন্তু কাজ করতে পারে। দেখুন, এই দুটির মিশ্রণ যখন আপনি খাবেন তখন আপনার শরীরের মধ্যে ডিটক্সিফিকেশনের যে সমস্ত অর্গানগুলি রয়েছে, অর্থাৎ হতে পারে সেটি আপনার লিভার, কিডনি, লাংস ইত্যাদি, এই সমস্ত অর্গানগুলির অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং ডিটক্সিফিকেশনের প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে দেয়। আবার কারি পাতা এবং কাঁচা হলুদের মিশ্রণ আপনার ওয়েট লস জার্নিতেও আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। দ্য জার্নাল অব আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন বলছে যে কারি পাতার মধ্যে মাহানিমবাইন নামক বিশেষ এক প্রকারের কম্পাউন্ড রয়েছে এবং কাঁচা হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন। এই দুটি উপাদান আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করতে সাহায্য করে। যখন আমাদের মেটাবলিক সিস্টেম সঠিকভাবে কাজ করবে, আমাদের মেটাবলিজম যখন বুস্ট আপ হবে, তখন আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট বার্ন হয়, যেটি আমাদের ওয়েট লস জার্নিতে সাহায্য করতে পারে। আবার কারি পাতা এবং কাঁচা হলুদের মিশ্রণ আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। দেখুন, কারি পাতা এবং কাঁচা হলুদ আলাদা আলাদা ভাবে আপনার চুলের জন্য উপকারিতা দিতে পারে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আপনি জানেন কি যে কারি পাতা এবং কাঁচা হলুদ যখন আপনি একসাথে ব্যবহার করবেন, তখন সেই দুটি উপাদান আপনার শরীরে এত পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল এফেক্ট দিতে পারে, যেটি আপনার স্ক্যাল্পের মধ্যে কোনো প্রকারের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। আপনার হেয়ার ফলিকেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, কারি পাতা এবং কাঁচা হলুদের মধ্যে যে সমস্ত হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টগুলি রয়েছে সেগুলিকে আপনার স্ক্যাল্পের স্কিনকে এবং আপনার হেয়ার ফলিকলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে। তার ফলে হেয়ার ফল এর সমস্যা সহজে হতে পারে না। আপনার চুলের গোড়াকে মজবুত করে, ঘন, কালো এবং মসৃণ চুলের অধিকারী করতে পারে। আবার মনে করুন আপনি লিপিড প্রোফাইল টেস্ট করে দেখলেন যে আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনি ভাবছেন এমতা অবস্থায় আমি করব কি? আমরা বলি যে হেলদি ফুড হ্যাবিট এবং হেলদি লাইফস্টাইলের সাথে সাথে কয়েকদিন এই কাঁচা হলুদ এবং কারি পাতার মিশ্রণ ব্যবহার করে দেখুন। কারি পাতা এবং কাঁচা হলুদের মধ্যে এত পরিমাণে হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে কথাটা আমি আগে আলোচনা করলাম, সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট গুলি শুধুমাত্র আপনার শরীর থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কম করবে তাই নয়, বরং তার সাথে সাথে আপনার শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং আপনার শরীরে যে সমস্ত কোলেস্টেরল গুলি রয়েছে সেগুলি ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলস এর মধ্যে ব্লকেজ হওয়ার আগে অক্সিডাইজ হওয়ার প্রয়োজন হয়। সেই অক্সিডেশন প্রক্রিয়াতেও কিন্তু এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি বাধা দেয় এবং অ্যাথেরোক্লোরোসিস বা ব্লকেজের সমস্যাও কিন্তু সহজে হয় না। তাই আপনার রক্তে যদি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, সেক্ষেত্রে এই দুটি মিশ্রণ একবার ট্রাই করুন। এ তো জানলাম যে কারি পাতা এবং কাঁচা হলুদ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। এখন আমরা জানবো এই দুটি ভেষজ উপাদান ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে। দেখুন, আমি দুটি পদ্ধতি আপনাদের বলবো। সর্বপ্রথম পদ্ধতি এবং সব থেকে সহজ পদ্ধতি হলো, আপনার বাড়িতে যদি কারি পাতার গাছ রয়েছে তাহলে আপনারা এমনটা করবেন, সকালবেলা ব্রাশ করে নিয়ে 4 থেকে 5টা ফ্রেশ কারি পাতা তুলে নেবেন। তারপর সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নেন এবং এক টুকরো কাঁচা হলুদ অর্থাৎ 1 ইঞ্চি সাইজের একটা কাঁচা হলুদ নিয়ে সেই দুটি উপাদানকে একসাথে চিবিয়ে খান। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এর মধ্যে যেহেতু আমরা কাঁচা হলুদ ব্যবহার করছি, তার মধ্যে 4 থেকে 5 দানা গোলমরিচ বা 1 চিমটি গোলমরিচের গুঁড়ো যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এদের উপকারিতা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে। এবং দ্বিতীয় পদ্ধতি হলো 1 ইঞ্চি সাইজের একটি কাঁচা হলুদকে নিয়ে সেটিকে খুব ভালোভাবে ক্রাশ করে নেন বা থেতো করে নেন এবং 5 থেকে 7টা কারি পাতাকে নিয়ে সেই মিশ্রণটিকে আপনি পানির মধ্যে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবার পরে কুসুম কুসুম গরম অবস্থাতে সেটিকে ছেঁকে নিয়ে উপরে থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস এবং সকালবেলা খালি পেটে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে চায়ের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে খেতে পারেন। আপনি যে
যেভাবেই খান না কেন উপকারিতা আপনি পাবেন। এখন প্রশ্ন হলো যে এটি আমরা কতদিন খেতে পারবো। দেখুন, আমরা সচরাচর বলি যে কাঁচা হলুদ এবং কারি পাতা যদি আপনি একসাথে ব্যবহার করছেন সেক্ষেত্রে একটানা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ খাবেন। 2 সপ্তাহের একটা গ্যাপ দেবেন, তারপর আবার আপনি একটানা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ খেতে পারেন। এছাড়া কাঁচা হলুদ এবং কারি পাতা এত উপকারী হওয়া সত্ত্বেও এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের কিন্তু মোটেই ব্যবহার করা উচিত নয়। সেই বিষয়টাও আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সর্বপ্রথম, আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কারি পাতা এবং কাঁচা হলুদ আপনি খাবেন না। দ্বিতীয়ত, আপনার শিশুর বয়স যদি 12 বছরের নিচে হয়ে থাকে তাহলে কাঁচা হলুদ বা কারি পাতা খেতে দেবেন না। যদি আপনি কোনো প্রকারের কোনো ব্লাড থিনিং মেডিসিন খাচ্ছেন সেক্ষেত্রে কারি পাতা খাওয়ার আগে অবশ্যই একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার মেডিসিনের সাথে সাথে যদি এই মিশ্রণটি খাচ্ছেন তাহলে সপ্তাহে অন্তত একদিন করে আপনার ব্লাড সুগার লেভেলটি কিন্তু চেক করতে ভুলবেন না। এছাড়া দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যার জন্য প্রতিনিয়ত যদি মেডিসিন খেয়ে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবেই কিন্তু এই মিশ্রণটি খাওয়া শুরু করবেন। এবং যে সমস্ত ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টরা রয়েছেন তারাও এই মিশ্রণটি ব্যবহার করবেন না। এছাড়া সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করুন এবং এর স্বাস্থ্য উপকারিতা লাভ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।